আল্লাহ নবী বলে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর অভিশাপ দোর শ্রেণী মানুষের উপরে। আল্লাহর নবীর অভিশাপ কার অভিশাপ? নবীর অভিশাপ কার অভিশাপ? তায়েফের ময়দানে নবী গেছে, কাফেররা ঢিল মারছে, কাফেররা মরিচের গোলা দিছে, এমন ভাবে পাথর মারছে রাসূল দাঁড়িয়ে থাকতে পারে না, সয়ে গেছে। যায়েদ রে ডাক দেখো, যায়েদ রে আমি তো আর দাঁড়াইতে পারি না, তোর উরাতে আমি সয়। রাসূল যায়েদের উরাতে মাথা রাখছে। যায়েদ দেখো, যায়েদ আমার রুমাল দিয়া রক্তগুলা মুছ। এভাবে মুখ থেকে রক্ত মুছছে, মাথার থেকে রক্ত মুছছে, হাত থেকে রক্ত মুছছে, মুছতে মুছতে রুমালে আর রক্ত নেয় না, অর্থাৎ এটা টলটল হয়ে গেছে। আল্লাহর নবী কো, যায়েদ এই যে দেখ আমার হাত দিয়া রক্ত পড়তেছে, সুবাজে কো নবী কাপড়ে তো নেই না, আর নেই না, এই অনুল্লা দিলে রক্ত আরো লাগে। আল্লাহর নবী এবার রক্ত নিজের হাতে শরীরে ভাবে মাখে, আমরা যেমনি তেল মাখি। যায় ডাক দেখো, নবী যে রক্ত বের হয়ে যা, এই রক্তরে আবার মালিশ করলে এটা শরীরের কোনো উপকার হয় না, ক্ষতি হয়। আল্লাহর নবী ডাক দেখো, যায়েদ রে আমি সৈন্য রক্তরে পূর্ণ করার লাগা মাখি না, আমার রক্ত যদি জমিনে পরে জাল জ্বালা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবো গা, ভূমিকম্প সৃষ্টি হইলে তাইফবাসী ধ্বংস হয়ে যাবো গা। এই জন্য যায়েদ রে হেরারে যেন আল্লাহ গজব থেকে বাঁচা, এই জন্য আমি রক্ত জমিনে পড়তে দেই। জিবরাইল আইসা কয়, ওগো আল্লাহর হাবিব আপনার রক্ত দীক্ষা আল্লাহর সহ্য হয় না, আমরা ফেরেশতার সহ্য হয় না, পাহাড়ের সহ্য হয় না। নবী আপনি শুধু একটু অনুমতি দেন, দুই পাশের পাহাড় এগুলার চাপটা মারালাম, আপনার ইজ্জত দেয় না। আল্লাহ নবী বলে লাম উবাস লানা, আমি অভিশপ্ত হইয়া জমিনে আসি নাই। কিভাবে আসি? বয়স্তু রাহমা, আল্লাহ আমারে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন হিসাবে। আমি আমার উম্মতের জন্য গজবের দোয়া করতে পারি না, অভিশাপের দোয়া করতে পারি না, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আপনি কি বুঝলেন? নবীর চোখ দিয়া রক্ত পড়ে, নবীর নাক দিয়া রক্ত পড়ে, নবীর হাত দিয়া রক্ত পড়ে, নবী মৃত্যু সজ্জায়, তারপরেও অভিশাপের দোয়া করে না। কিন্তু সেই নবী ওই 10 শ্রেণীর লোকের লাগা আল্লাহর কাছে বদদুয়া করে গেছে, আল্লাহ ওই 10 শ্রেণীর লোকের উপরে আমি নবীর অভিশাপ। তাইলে আপনারা কি বুঝলেন? ওই 10 শ্রেণী যারা, এরা তায়েফে নবীরে সরাসরি রক্তাক্ত যারা করছে, হেরার চাইতে আরো ভয়ঙ্কর। নবীরে সরাসরি রক্তাক্ত করছে, আমার নবী বদদুয়া করে নাই। আর এই 10 শ্রেণীর লোক কারা? যারার জন্য আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেছে। আল্লাহর নবী বলে আল খামরা, 1 নম্বর হলো মদ, বাবা ইয়াবা ফেন্সিডিল, মদ জাতীয় মাদক জাতীয় যত বস্তু আছে, আল্লাহর নবী বলছে ওই বস্তুটার উপরে সরাসরি আল্লাহর নবীর লানত। তাহলে জিডারে তুমি আতো নিছ, জিডারে টান দিতাছ, জিডা খাইতাছ, জিডার ঘেরান নিতাছ, এটা কি নবীর রহমতের বস্তু না গজবের বস্তু? এক মদ বস্তুটার উপরে আল্লাহর নবীর লানত। 2 নম্বর ও শারিবাহা, ইডারে যে পান করে, যে সেবন করে, আল্লাহর নবী বলছে ও শারিবাহা, সেবনকারীর উপরে আল্লাহর নবীর লানত। চিন্তা করো মুসলমান, তুমি এই মাদক খাও কিনা, তুমি এই মাদক পান করো কিনা? যদি করো, দয়ার নবীর লানত তোমার উপরে 40 দিন তোমার নামাজ রোজা কবুল হবে না। এই মদ সেবন অবস্থা মারা গেলে তুমি কাফের 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 কাফের। তাহলে আল্লাহর নবীর লানত পাইলাম কয়টা জিনিসের উপরে? 1 নম্বর হলো সরাসরি মদ জাতীয় যে বস্তুটা, এই বস্তুর উপরে কার লানত? রাসূলের লানত। 2 নম্বর এই মাদক জাতীয় দ্রব্য যে প্রাণ পান করে খাওয়েন না, তার উপরে আল্লাহর নবীর রহমত না গজব? 3 নম্বর ও সাকিয়াহা, যে পরিবেশন করে, আপনার স্পেশাল হোটেলে চাকরি করে,
ফুলারে পাঠাই দিছেন আমেরিকা, ফুলারে পাঠাই দিছেন লন্ডন। ফুলারে জিগা তুই কই চাকরি করিস রে? আমি লস এঞ্জেলেস আমেরিকা একদম উন্নত শহরে চাকরি করি। আমি ক্যালিফোর্নিয়া যেখানে হলিউড বলিউডের নায়ক নায়িকা গায়ক গায়িকারা সারা রাত আকাম কুকাম করে আর মদ খা। হে কয় আমি বাংলাদেশের ফুলা শাহজালাল উত্তরসূরি, আমি মদ খাই না, আমি খাওয়াই। আল্লাহর নবী কইছে ও সাকিয়াহা, যে পরিবেশন করলো আল্লাহর নবী বলে এর উপরে আল্লাহর নবীর লানত। এবার হিসাব মিলাই দেখেন, ছেলের আমেরিকা বাড়াইছেন, সৌদি আরব পাঠায় লাভ না, এ দেশে টিয়া বেশি পাওয়া যায় না। কোন দেশে বাড়াইছে? আমেরিকা বাড়াই দিছি, লন্ডন বাড়াই দিছি, ইউরোপে বাড়াই দিছি। হে দেশে এত টিয়া কেনে? কয়েরা রাইতের বেলা যুবক আর যুবতী পান কইরা ডেন্স দে আর পকেট থেকে বান্ডেল আমারে ধরাই দে আর আমি একটু খাওয়াই দেই। আল্লাহ নবী কইল বাংলাদেশে টাকা পাঠাইছো না, গজবের বস্তা পাঠাইছো। ও সাকিয়াহা, আল্লাহ নবী বলছে পরিবেশনকারীর উপরে আল্লাহর নবীর লানত। 4 নম্বর ও বায়াহা, আল্লাহ নবী বলে মাদক বেসুন্নার উপরে আল্লাহর নবীর লানত। বেড়া হুদা ফুটলা হাফ ডাউন করে সুনামগঞ্জ থেকে ঢাকা নেয়, ঢাকার থেকে সুনামগঞ্জ আনে, তাকে সাক্কার ভিতরে বইরা ট্রেনের উপরে বইরা, আবার কেউ বলে বাথরুমের রাস্তাটা হের ফেরো ঢুকাই দে। আপনারা খবরে দেখছেন না? আমি যে গেলাম কিনা করছ তোর ফিসের রাস্তাটা মাদকের পুটলা ফেডে ঢুকাই দিছ। কোনা ডাক্তারের লগে বুঝা লইছে, হে ডাক্তারের লগে বুঝা লইছে। মহিলার ফের তো গর্ভবতী একটু বড় তা, হ্যাঁ মাদকের পুটলা দিয়া পিঠি ইয়া করে যা পিঠি গর্ভবতী, পরে পিঠের কাপড় হুল্লা দিয়ে পিঠির গর্বে মাদক, পিঠি ডেলিভারি দিছে মাদক, মাইনসে ডেলিভারি দে ছেলে অথবা মেয়ে, আর তাই না বাবা ইয়াবার ফুটলা ডেলিভারি দিছে। মাশাআল্লাহ, আল্লাহর নবী বলে বায়াহা, বিক্রেতার উপরে আল্লাহর নবীর লানত। এবার হিসাব মিলান মাদকের ব্যবসার লগে কারা কারা জড়িত। যারা যারা এই ব্যবসার লগে জড়িত আপনি না খাইলেও আল্লাহর নবী কয় তোমার উপরে লানত। 5 নম্বর ও মুবতাহা, মানে আপনি বেচছেন, যে কিনছে, মানে আপনি আমার কাছে বেচছেন, আমিও খাই না, আমি আপনার কাছে কিনছি, আমি কিনে আবার আরেক জায়গায় বেচছি। আল্লাহর নবী কইছে বেসুন্নার উপরে লানত, যে কিনলো এর উপরে ও লানত। 7 নম্বর ও আসিরাহা, মদ যে বানাইলো আপনি বাবা কোম্পানি সারি করেন, আঙ্গুর ফল দিয়া মদ বানা, আফিন দিয়া মদ বানা, আপনি মদ খান না, এটারে কুশার রসের মতো মেশিনে দিয়া রস বানাইছেন। আল্লাহর নবী কয় বালেন্দার উপরে আল্লাহর নবীর লানত। ও মুতাসিরাহা, যার জন্য বানাইছেন, মনে করেন আমেরিকা কোম্পানি আপনার অর্ডার করছে, আমারে দেও, আমি একটা কোম্পানি করছি, ওই যেই কোম্পানির উদ্দেশ্য করে বানাইছেন আল্লাহর নবী বলে তার উপরে লানত। কটা হইল? 7টা হইছে। একটা হলো বানাইন না, আর একটা হলো যার জন্য বানাইছে, তাহলে 6টা আর 2টা কয়টা হইলো? এবার আসেন 9 নম্বর ও হামিলাহা, যে বহন করছে, টাকলা মাইকওয়ালা তেলওয়ালা। মনে করেন আপনি প্রাইভেট কার চালান, সুনামগঞ্জ থেকে একটা প্রাইভেট কার ঢাকা গেলে ভাড়া 10,000। এ অনেক মাদক ব্যবসায়ী কইছে বাবা আমার 5,000 পিসি আবা আছে, তোর মাইকুট কইরা আমি ইয়াবাটা লয়ে যাবো, তুই সঠিক ভাবে আমার পৌঁছাই দিবি, তোর ভাড়া আছেন 10,000, আমি তোরে দিয়ালাম 50,000। এও নামনে 40,000 টাকা লোভে কইছেন বাবা আমি তো মদ খাইও না, ধরিও না, বেচিও না, আমি হইলাম একজন গাড়ির ড্রাইভার। বাবা ঠিক আছে, তোর মাদক লয়ে তুই বইবে, আমি তোরে নিরাপদে পৌঁছাই দিব, পৌঁছাই দিতে পারলে আমার 40,000 50,000 টাকা দিবি। আল্লাহ নবী কইছে ও হামিলাহা, যে বহন করছে জানি না এর উপরে আল্লাহর নবীর লানত। এবার 10 নম্বর শুনেন ও মাহমুলাতা ইলাইহা, বহন করে লইয়া গেছে কাউয়া কাদেরের লাগা, অথবা শেখ হাসিনার লাগা, অথবা খালেদা জিয়ার লাগা, অথবা টাকলা মুরাইদা মাইল লগে রাত কাটাইবার আগে আপনারা অর্ডার করছেন আমার লাগে ওই হিরোইনের ফুটলাটা লইয়াইও, আপনি টাকলা মুরাইদার লাগা ইয়াবার ফুটলা লইয়া ঢাকা গেছেন। আল্লাহ নবী কইছে যে টাকলার লাগা লইয়া গেছ এর উপরে আল্লাহর নবীর লানত। আল্লাহর নবীর এই হাদিসে কি পাইলেন?
দশ শ্রেণীর লোকের উপরে আল্লাহর নবীর লানত। এবার আমি নামটা বলি শর্টকাটে। আল্লাহর নবী বলে মদের উপরে লানত, মদ সেবনকারীর উপরে লানত, পরিবেশনকারীর উপরে লানত, বিক্রেতার উপরে লানত, যার কাছে বিক্রি করা হলো তার উপরে লানত, যে মদ নির্মাণ করলো তার উপরে লানত, যার জন্য বানাইলো তার উপরে লানত, গাড়ি দিয়া বহনকারীর উপরে লানত, যার জন্য বহন করলো তার উপরে লানত। আপনারা কবেন হুজুর আমরা তো এই দশটার কোন একটার লগে আমরা জড়িত, এখন কি করা? আল্লাহর নবী কইছে ওলিউল্লাহ সুবহানের ওয়াজের আগে জানতা না এগুলার ভিতরে যে এত অভিশাপ, যখন জাননা লাইছো তুমি যদি ঘরে উযু কইরা 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ছাইরা কও আল্লাহ তোমার নবীর অভিশাপ লয়া মরতে চাই না, আল্লাহ কাফের হইয়া মরতে চাই না, আল্লাহ হাসরের দিন জিব্বা লম্বা হইয়া দুর্গন্ধযুক্ত হইয়া মরতে চাই না, আল্লাহ গো আর মাদক সেবন করব না, আল্লাহ আর বেচবো না, এই মাদক বিচ্ছা কোটিপতি হইতে চাই না, আপনার চোখের পানি জমিনে ভরার আগে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আজকে থেকে তওবা করবেন। মাদক বেচছিলেন, মাদক খাইছিলেন, আজকে থেকে কইবেন দরকার হয় রিকশা চালায় খাবো, দরকার হয় বালু তুলে খাবো, দরকার হয় ভিক্ষা করে খাবো, মাদকের টাকা দিয়া কোটিপতি হওয়ার কোনো প্রয়োজন নাই।